কি করো সোনা? এ নাও এ নাও এ নাও। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। কদিন থেকে ব্লগ করছি না, কারণ মনটা খুব একটা ভালো নেই। অপারেশনের ডেট দিল 22 তারিখ, তো আজকে শনিবার। সকাল থেকে অনেক কাজ করলাম আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো 22 তারিখ যাবো, সোমবার। সব কিছু গুছিয়ে রাখছি যাতে এসে নিয়ে আমাকে কোনো কাজ করতে না হয়। আমি তো করবোই না, 1 মাস ওরা ডাক্তার রেস্টে থাকতে হবে। টুসু পুতুল এখন আসবে না, টুসু পুতুল আসবে 25 তারিখে রওনা দেবে। বললো যে মা আমি 20 তারিখ রওনা দিয়ে 21 তারিখ পৌঁছাবো, 22 তারিখে তুমি নার্সিংহোমে চলে যাবে। আর নার্সিংহোমে গিয়ে তোমার হয়তো 2-3 দিন থাকবে, আমি আবার তোমাকে নিয়ে এসে আবার চলে যাবো। তার থেকে তুমি বাড়িতে আসাবো, তোমার একটু দেখাশোনা করতে পারবো, কদিন আমার থাকা হয় বাড়িতে, আর তুমি সামনে থাকবে। তাই জন্য ও 25 তারিখ টিকিট কাটলো, আর যাওয়ার টিকিট ও 31 তারিখে। ঠিক আছে, 5 দিনের ছুটিতে ও আসবে। মনটা একটু খারাপ লাগছে, তবু আমি বলে ঠিকই আছে, এই তাড়াহুড়োর মধ্যে ও আবার আসবে। যদি 21 তারিখেও আসে, 21 তারিখে বয়বানিও কেউ আনতে পারবে না, কারণ অনেক কাজ আছে। এদিকে স্কুবিকে দিয়ে আসতে হবে প্রেসে, আরও অনেক কাজ থাকে। শিলিগুড়ি যাওয়া আসা করতে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে, আর গিয়ে ট্রেন লেট থাকলে আবার ওয়েট করতে হবে। এইসব চিন্তা ভাবনা করে ভাবলাম যে তুই জলপাইগুড়ি অবধি টিকিট কাটবি। তো ও জলপাইগুড়ি অবধি টিকিট কাটে, সবসময় তো পাওয়া যায় না। ওকে তৎকাল আর কাটতে হলো না। তো সব কিছু ঠিকঠাক করে রাখছি যাতে ওরা হাতের কাছে সব কিছু পায়। উনি বললো যে সবটাই অপারেশন করে, পরে কিন্তু অনেক প্রবলেম হবে। 10টার মধ্যে খাওয়া দাওয়া করে নিতে হবে, আর সন্ধ্যা 6টার সময় অপারেশন, 6টা থেকে 9টার মধ্যে হবে। 10টার পরে কিছু খাওয়া যাবে না। তখন বলতে হবে যে আমি কী করবো, সেইভাবে ওটিটা আর কি ঠিকঠাক করবে, আর কি গুছিয়ে নেবে। তো অপারেশনের কথা ভাবলে তো ভয় লাগছে, আর বিশেষ করে এদের জন্য আমার মনটা খারাপ লাগে। যাই হোক, এখন যখন সামনের দিন চলে আসছে করে নিই, আর এখনও ঠিকঠাক আছে। মানে বললো যে না, ক্যান্সারের কোনো নেই। ঠিক আছে, তাহলে করিয়ে নিই, এই অবধি হয়ে আছে। আর মানে যাওয়ার আগে কত ধরনের চিন্তা, কত কিছু গুছিয়ে রাখতে হয়, কোথায় কী আছে না আছে ওরা তো কিছু জানে না। ওগুলো সব ওদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমার যে মামুনি হেল্পার, মেয়ের বিয়ে 15 তারিখে, 14 তারিখে, 14 তারিখ থেকে আসে না, আবার কালকে আসছিল। কালকে এসে আবার আজকে আসবে না, ওরা আবার মেয়ের অষ্টমঙ্গলাতে আসবে মেয়ে। মানে আমি চলে যাব 22 তারিখে, তারপর ওর মেয়ে 22 তারিখে যাবে টিকিট খুলে। আমি বললাম যে ঠিক আছে, তুমি আমি তোমাকে ফোন করবো যদি আমি বাড়ি চলে আসি। 22 তারিখে অপারেশন হবে, হয়তো 3 দিন রাখবি, তারপর ও আসবে। কাটাকাটি না করে দিলে বনি রান্না করতে পারবে না। আর টুসু পুতুলও এখন রান্না করতে পারে, টুসু পুতুলও থাকবে। টুসু পুতুল 26 তারিখে ঢুকবে। অপারেশনটা যেন ঠিকঠাক হয়ে যায়, এটাই আর কি। ভয় তো করি। আর পটাশিয়ামের 3.9 ঠিকঠাকই আছে। ঠিক আছে, সুগার প্রেশার সব ঠিক আছে। ওগুলো আপনি একবারে 3 তলায় উঠতে পারেন তো? হ্যাঁ পারি, কোনো অসুবিধা হয় না। না, আমি তো ঠিকই আছে। মানে বুকে যেটা বলছিল হার্ট বিটিং হয়েছে নর্মালি, যখন আমি ছাদে উঠলে আমার কোনো রকম হয় না যে পেন হচ্ছে বা হাঁপসাচ্ছে। 4-3 দিন আগে আমি গেছিলাম নেভিয়াতে ডেট আনতে, মানে ডেট নিতে। ওই রক্তের রিপোর্টও দেখালাম, আবার ডেটও দিয়ে দিল। ওদিন অল্প অল্প সব ভিডিও করছে, ওগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন খুব কম, মানে 5-6 মিনিটের ব্লগ আছে, আমি ভিডিও করছি, ওগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। সঙ্গে থাকো, আশা করবো আজকের ব্লগটা ভালো হবে, তোমাদের ভালো লাগবে। আর বনি বললো মা তুমি যখন অসুস্থ থাকবে তখন আমি ব্লগ করবো। আমি ঠিক আছে করিস, আমি ভয়েস ওভার দিব না, আমি এমনি করবো। ঠিক আছে, আজকে একটু বের হবো, ওই বজরঙ্গলি পতাকা আনতে হবে, আর একটা দেবীঘট আনতে হবে। এটা আগের দিন বলে আসছি, যাওয়া হয়নি, দেখি যদি আজকে থাকে। সেদিন ছিল না আর কি, আর বললো যে কালকে আসে না, কালকে মানে শুক্রবারে যাওয়া হয়নি, তো আজকে যাবো ভাবছি। যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ওয়েদারটা খুব সুন্দর, ধোয়া কাচার জন্য একদম পারফেক্ট ওয়েদার। আজকে আমি চাদর ধুবো। এই কদিন থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, যে নার্সিংহোমে যাওয়ার আগে সব কিছু টিপটপ করে রেখে যেতে চাই, কারণ বয়বানি এত কিছু পারবে না। আর ব্যালকনিতে না দাঁড়ালে তো আমার ভালোই লাগে না, কিন্তু অপারেশনের পরে হয়তো কয়দিন আমি এই ব্যালকনিতে আসতেই পারবো না, খুব সাবধানে চলাফেরা করতে হবে। কিছু করার নেই, পরিস্থিতির সাথে চলতে হবে।
ওদিকে ভাত হচ্ছে আর এখন আমি রান্নাটা বসিয়ে দেবো, আলু কোয়াশে ডালনা বসাবো। ঠিক আছে, কালকে মামনি কোয়াশ কেটে দেয়, এখন আমি আলুটা কাটবো তারপর বসিয়ে দেবো। ভাতটা এখনই উপর করবো, তো বসিয়ে দিলাম আলু কোয়াশে ডালনা কষানো হচ্ছে। এখানে আলু পটলের ডালনা গরম করছি, ফ্রিজ থেকে বার করলাম, কালকে করছিলাম আলু পটলের ডালনা, ওরা রুটি দিয়ে খাবে আজকে। আলু কোয়াশটা কষানো হয়ে গেল, জল দিয়ে দিচ্ছি, মশলা একদমই দিলাম না, শুধু আদা বাটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে করছি, সামান্য জিরে গুঁড়ো দিলাম, অন্যান্য দিন আমি ব্লেন্ড করে দিই, আজকে এমনি দিয়ে দিলাম। আর এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, রুটিটা করব। আজকে শনিবার, বনি পুজো করবে, মানে বাট ঠাকুর বাড়িতে যাবে, ও ঘরের পুজো করছে, তারপর এসে নিয়ে আবার স্নান করবে, পুজো করে এসে নিয়ে আজকে ও রুটি খাবে, মানে দুপুরেও খাবে, সকালে দুপুরে রাতে। আর আমরা মাছ খাবো, মাছটা পরেই রান্না করবো, বাউদা মাছের ঝোলটা পরে করব, আর স্কুবি রান্নাটা পরেই করব। বনির ঘরের পুজো হয়ে গেছে, এখনও যাচ্ছে মন্দিরে পুজো দিতে, আমার ততক্ষণে রুটিও হয়ে যাবে। এই যে বনি যাচ্ছে, এই রুটি হচ্ছে, দাদাভাই না, দাদাভাই মনে বিকুলে স্নান করাবে, আমি ঘরটা মুছবো। সাবধানে যাচ্ছে, হ্যাঁ, এই বস্তাটাকে না নিচে নিতে হবে, এর মধ্যে আরশোলা ছিল, না না নিচে ওখানে রাখবো না, যখন ওরা বস্তাতে দিতে পারি না। সাবধানে যাস। আজকে আর কালকে শুধু কাজ করতে পারবো এভাবে, পরশুদিন তো এই সময় আমি নার্সিংহোমে থাকবো, মানে ভাবলেই না মনটা কেমন হয়ে যায়, একটু দুর্বলও হয়ে যায়। আর ওদের খাবারটা এভাবে আমি করে দিই সকাল সকাল, ওদের একটু কষ্ট হবে। আর রান্নার লোক রাখবো কি না এখনও ঠিক হয়নি। বনি খুব সুন্দর রান্না জানে, তাই জন্যই বনি বলছি না দরকার নেই, আমি রান্না করবো, জানি না কী হবে, ওটা তো ব্যস্ত থাকে সবসময়। এদিকে আমার রুটিও হয়ে গেল, আলু পটলের ডালনা দিয়ে দিলাম। আর এখানে মাছটা হচ্ছে, কালকে মাছ ভেজে রাখছি, এখন ঝোলে দিয়ে দেবো। আজকে খুব তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করলাম, আর এরপরে স্কুবি রান্নাটা করতে হবে। আলু কষে ডালনা তো হয়ে গেছে, ওটা সরিয়ে রাখছি। আমি আর দরজা আটকাচ্ছি। আচ্ছা আমিও কিন্তু বেরোবো, হ্যাঁ এই যাচ্ছে নিচে, এই বস্তাটা কেন আমি করাবো, হ্যাঁ আসো 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 আসো, এখন নিচে যায় না, আচ্ছা খুব ঝামেলা করে, যা টাটা। ববি এখন যাচ্ছে গাড়ির সিট কভার লাগাতে, স্কুবি এখন গাড়িতে উঠবে, তাই ও বললো যে না সিট কভারটা লাগিয়ে নি। সেদিন শিলিগুড়িতে অনেক দেখলো, কিন্তু সেভাবে পছন্দ হয়নি বলে লাগায়নি। টাটা ভাবি, টাটা, সাবধানে যাস। পাটের নাকি, পাটের জুট যাকে বলে, একটু সাদা আন্দাজ দিলি, বাহ সুন্দর হয়েছে রে। এ আবার না শেষ করে দেয়, বিশাল বড় তো, খুব ভালো। এটাকে বহু স্টাইল বলে। ভালো আছে। আরে এই ডগি ডগি, আমার এই ডগি দুষ্টু ডগি তো সব শেষ করলো, ঘুমাচ্ছে নিচে। হ্যাঁ ভালো হচ্ছে, ওয়েদারটা একটু কেমন হয়ে গেল, এই পাশে অনেকটাই ঝুলছে না, ওদিকে মাছের ঝোল নামিয়ে নিয়ে চলে আসলাম আমার ঘরে। আজকে চাদরটা পাল্টে দিচ্ছি, আর সব চাদর নিয়ে ওয়াশিং মেশিনে দেওয়া হয়ে গেছে। টুসু পুতুলের ঘরের বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব, কারণ ও তো কদিন পরে আসবে, ও যখন আসবে তখন আমি কোনো কাজই করতে পারবো না, তাই আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। একটু ঝুল ঝাড়বো, ডাস্টিং করবো। কদিন আগে চাদরটা চেঞ্জ করছি, কালো চাদরটা পাতা হয়, তবুও আজকে আমি চাদরটা চেঞ্জ করে দেবো। আর আমার ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। এখানে আমার হাউস কোট আছে 4টা, কালকে ধুয়ে দিই, আর 2টো নিয়ে যাব, নার্সিংহোমে পড়তে দিবি কিনা জানি না, তবু আমি নিয়ে যাব। আর এই চাদরটা এখন ওর ঘরের বিছানায় পেতে দেবো। আর স্কুবিকে দেখো কি করো, হাওয়া খাচ্ছ, দেখো ওই চাদরটা পাতা গেল না, ওটা ফিটের চাদর, আমি ফিটের চাদর সেভাবে পাততে পারি না, ববি নেই বাড়িতে, তো ববি তো গেল ওই যে গাড়ির সিট কভার লাগাতে, ববি থাকলে ঠিকঠাক করে পেতে দিত।
আর এখন আগের দিনে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে নিউক্লিয়াতে যাচ্ছি অপারেশনের ডেট জানতে। সেদিন তো ছিল ব্লাডে পটাশিয়ামের পরিমাণ 5.2 ছিল পার্সেন্টেজ, আর এখানে এসে টেস্ট করার পর 3.9 হয়েছে। তো ডাক্তার বলছিল জলপাইগুড়ি গিয়ে টেস্ট করান, আর ডাক্তারকে দেখাবেন, যদি বেশি হয় তারপর ডেট দিব, নর্মাল হলে। তো ঠিকঠাক আছে। তো আজকে যাচ্ছি ফাইনালি, হয়তো 17 বা 19 তারিখ ডেট দিবে। আমি আর ববি যাচ্ছি আজকে বডি যাবে না, ববির একটু কাজ আছে শিলিগুড়িতে। আর এই যে স্কুবিকে দেখো পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেটাই তো নেই ববি, ধর তো, কি গরম না আজকে। যাই বানি, একটা সাবধানে থাকিস। 2 দিন তো রাহুল গেল। টাটা টাটা। পিএসসির জন্য ওয়েট করছে ববি, আমি তো বসে আছি। একটু ওয়েট করতে হবে বললো, ডাক্তার ওটিতে আছে। সেদিন তো ব্লাডের জন্য হয়নি, যেহেতু পটাশিয়ামের পরিমাণ বেশি ছিল। তো আজকে ঠিকঠাক আছে। দেখো 10টা 30 বাজে, ওয়েট করছি বিশ্বজিৎদের চেম্বারের বাইরে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করব। সব ঠিকঠাক আছে। ডাক্তার ডেট দিয়ে দিল, ডেট দিল 22 তারিখে। আমি জানতাম যে 19 তারিখে দেবে, আগের দিন বলছিল 17 কি 19। সব দেখলো যে ঠিকঠাকই আছে। আর আজকে অভিষেক আসছে আমাদের সাথে, ছোলে ভাটুরি অর্ডার দেওয়া হয়েছে। এখানে আসলেই ছোলে ভাটুরি খেতে ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ববির কাজ করবে, হয়তো ওই সিট কভার লাগাবে আজকে ও। আজকের মতো এখানকার কাজ শেষ হয়ে গেল, মনটা একটু দুক করছে। এখন এই যে রওনা দেবো। তো যাবি এখন সেবক রোড, এটা ভালো ভালো। দেখলো অনেকগুলো সিট কভার, কিন্তু ববি সাহেবের পছন্দ হয়নি, তাই আর লাগালো না। এখন বাড়ি যাব। তো চলো রওনা দিই। আর আজকে একটু চাও খেতে হবে। নিউটিয়া যাওয়ার সময় আর দাঁড়ায়নি, কারণ ওদিকে দেরি হয়ে যাবে বলে আজকে চলে গেছি। ও আমাকে দেখে অবাক হচ্ছে। তাই কি, ওর ভাত তো খাওয়া হয়নি? ভাত তো খাওয়া হয়নি ওর। হ্যাঁ, আগের দিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রান্নায় যে পাবদা মাছ আর আলু কুয়াশা ডালনা, ডালটাকে এখন একটু গরম করতে হবে। কত বেলা হচ্ছে বলতো, কি এখন আমাদের বাড়ির সামনে জল জমে। খুব সুন্দর হয়েছে তো, ভালো হয়েছে। পিছনটা দেখি, ওই সে কি বললো, হ্যাঁ ভালো হয়েছে। আমি তো ভাবছি না ঘিয়া হলে ভালো হতো। ঠিকই আছে। আর যে কি ইয়ার ব্যাগ খোলার সেদিনটা কি সব ভুল ভাল বলছো। ও এটা এমনি এখানে একটা পকেট টাইপের আছে, যখন এই যে এখানে এয়ার ব্যাগ থাকে, তো যখন বললে আমি কাটবো না, শার্ট করে খুলে যাবে, এই যে এখান থেকে শার্ট করে খুলে যাবে। ও ঠিক আছে, তাড়াতাড়ি স্নান টান কর। কি জিনিস কি নিব? ও পতাকাটা, হ্যাঁ আজকে টাঙাবো। দেখ কি অবস্থা পতাকা, পতাকা অবস্থা দেখ, দেখতো একদম কি অবস্থা পতাকা। এখন থেকে বাড়ির সামনে জল হয় রে, এই তো উল্টা হয়ে গেল। আগে সুন্দর ছিল রাস্তা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। চল, আজকে আমি আর বের হইনি। যে দোকান থেকে দেবীঘট আনার কথা ছিল, ফোন করা হয়, বললো যে না লোক আসেনি আর জিনিসও নেই সেরকম, তাই আর গেলাম না। আর ববিকে ফোন করে দিলাম, বললাম যে তুই অজরামুলি পতাকাটা নিয়ে আসিস, তাই ও নিয়ে আসলো। আর এদিকে আমার বাড়িতে অনেক কাজ হয়েছে, দেখো এই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। 2 দিন পর পরই আমি ঝাড় দিই, কিন্তু কদিন তো কাজ করতে পারবো না, প্রায় 2 মাস মতো আমি কিছুই করতে পারবো না। তা মামনিকে বলতে হবে তুমি একটু পরিষ্কার করে দাও। ও তো নিচতলা কাজ করে না, শুধু উপরেই করে। মামনি পারবে কিনা জানি না, অনেক বাড়ি কাজ করে। কি ঘুমাও ঘুমাও,
কালকে আবার তোমার যাওয়া আছে। কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর স্কুবিকে দিয়ে আসবে ক্রেসে, কথা হয়ে গেছে। মনটা খারাপ লাগছে। আর পতাকাটা বেশ সুন্দর নিয়ে আসছে বাবি, আমি খুলে দেখলাম। ও এখনই স্নান করে নিয়ে লাগিয়ে দেবে। দেখো 5টা বাজে এখন। লাল চেয়ার না তো? না না, কালো কালো কালো। চল, অন্য কাজে ব্যস্ত থাকবি তোরা। লাঠি দেবো কোনো? এত সুন্দর হয়েছে না, এই যে তারটা নে রাখলাম। ধরো পাতাটা, এই তো খুব সুন্দর আছে। পেঁচানো হাওয়া ভালোই দিচ্ছে, তাই না? চল, দই ছিল। দই দেখলে ভালোই লাগে বল খাবার পাতে। গ্লাসটা অনেকটা দূরে। এখন সন্ধ্যা দেবো। আর আজকে এই পতাকাটা এত ভালো লাগছে দেখতে, অনেকটা বড় হয়েছে আর কালারটা খুব ভালো হয়েছে, বেশ লাল টুকটুক করছে। এখন সন্ধ্যাটা দিয়ে নিই। আর আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। তো সঙ্গে থাকো, আমি সন্ধ্যাটা দিয়ে নিই।